জামাত ইসলামীকে দেশ পরিচালনার সুযোগ দিন। জামাত ইসলামের নেতারা এই অনুরোধ করছে, এই আহ্বান জানাচ্ছে, আমরাও এই আহ্বান জানাচ্ছি। কেন জামাত ইসলামকে দেশ পরিচালনার সুযোগ দেওয়া উচিত, এই আলোচনাটা জামাতের অনেক নেতা তুলছে। আমার মনে হয় এই সময়ে সবচেয়ে বেশি আলোচনা হওয়া উচিত ডাক্তার শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী বানান, জামাত ইসলামকে দেশ পরিচালনার সুযোগ দেন। আপনারা দেশে যে চাঁদাবাজি দুর্নীতি দেখছেন কিচ্ছু থাকবে না। জামাত প্রথমবারই দেখিয়ে দিবে যে কিভাবে দুর্নীতি মুক্তভাবে দেশ পরিচালনা সম্ভব। আপনারা দেখেছেন না আলী আহসান মুজাহিদ এবং মতিউর রহমান নিজামীর মন্ত্রণালয় কিভাবে শতভাগ দুর্নীতি মুক্ত থেকে মন্ত্রণালয় চালানো যায়, এটা বাংলাদেশের কারো পক্ষে সম্ভব হয়নি। পিএস থেকে শুরু করে মন্ত্রী এক পয়সার দুর্নীতি করেনি। রাষ্ট্রীয় সফরে খরচ যদি সারপ্লাস থাকে সেটা ফেরত দিত কোষাগারে, এরকম আপনি দেখাতে পারবেন? কখনোই নয়। অতএব এই জামাত ইসলামীকে দেশ পরিচালনার সুযোগ দিন। জামাত ইসলামীকে দেশ পরিচালনার সুযোগ দিলে দুর্নীতি বন্ধ হবে, এই প্রতিশ্রুতি দিচ্ছেন জামাত ইসলামের নেতারা। রাইট, এতে কোনো সন্দেহ নাই। আমরা জামাতের এই প্রতিশ্রুতিতে শতভাগ বিশ্বাস করি। জামাত ইসলামীকে দেশ পরিচালনার সুযোগ দিলে দুর্নীতি বন্ধ হবে। তাদের চাইতে তুলনামূলকভাবে সৎ আর কেউ নেই। দেখেন, এখানে একটা হিসাব আমাদেরকে বুঝতে হবে, সৎ আরো আছে। একটা কথা বলে আমিরে জামাতকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে, যেমন দেশপ্রেমিক, পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি দুইটি, জামাত ইসলাম এবং সেনাবাহিনী। এটা নিয়ে অনেক কথা বলছে যে এটার এইভাবে উদাহরণ দেওয়া ঠিক হয়নি, নানান কিছু। আমি তার ব্যাখ্যা দিয়েছি আগেই। তাই আমি বলবো যে বিয়ন্ড রিজনেবল ডাউট বাংলাদেশের সৎ মানুষ আরো আছে। তাবলিগ জামাতের অনেক লোক, সাদ গ্রুপ বলেন, জুবাইর গ্রুপ বলেন, অনেক আলেম ওলামা, মসজিদের ইমাম, মুয়াজ্জিন বা নানান শ্রেণী পেশার মানুষ আছে, তারা সৎ, কিন্তু তারা যোগ্য না, তারা রাষ্ট্র পরিচালনা করতে যোগ্য না। তাদেরকে আপনি দায়িত্ব দিতে পারবেন না, তারা নিতে প্রস্তুত নয়, তারা কম্পিটেন্ট নয়। কিন্তু জামাত ইসলামী সৎ প্লাস যোগ্য দুইটাই। রাষ্ট্র পরিচালনা করার সক্ষমতা তারা রাখে, তারা রাজনীতি করে, তাদের জনপ্রিয়তা আছে, এবং একই সাথে তাদের সামনে টাকার বস্তা দিলেও তারা ধরবে না। জামাতের নেতারা বা সবাই দুধের দোহায় কথা বলবে না, ভুল ত্রুটি মিলিয়ে মানুষ, কিন্তু অন্য যে কারো চাইতে সৎ, এটা নিশ্চিতভাবে বলা যায়। কোনো চাঁদাবাজি হবে না, এর গ্যারান্টি দেয়া যায়। রাষ্ট্রীয় কোনো টাকা পয়সা মেরে খাবে না, গ্যারান্টি দেয়া যায়। কেউ খাওয়ার চেষ্টা করলেও জামাত এক সেকেন্ডও তাকে প্রশ্রয় দিবে না। দিস ইজ জামাত ইসলাম, এটা একমাত্র জামাত বলতে পারে। অতএব জামাতকে দেশ পরিচালনার সুযোগ দিন, দুর্নীতি বন্ধ হবে। জনগণ দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চায়। 5 আগস্টের পরে দুর্নীতি মুক্ত বাংলাদেশ দেখা, এগুলো জনগণের একটা স্বপ্ন, এটা পূরণ হবে। জামাতকে দেশ পরিচালনার সুযোগ দিলে দেশে দুর্নীতি বন্ধ হবে বলে উল্লেখ করেছেন জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তর আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। জনগণ পুরনো রাজনীতি ফেরত চায় নাকি নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায়, সেটি তাদের জন্য একটি পরীক্ষা বলে মন্তব্য করেন এই রাজনীতিবিদ। দেখেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত এটা দুই ভাবে। পুরনো জমানায় আপনারা ফিরে যেতে চান না, এই জন্য নতুন বন্দোবস্ত কি? নতুন বন্দোবস্ত হচ্ছে জামাত ইসলামী এবং শিক্ষার্থী জনতার নতুন রাজনৈতিক দল, যেখানে ওই চাঁদাবাজি ঘুরে ফিরে একদল আসবে আর একদল খাবে, হাত বদল হবে, এটা থাকবে না। নতুন বন্দোবস্ত, কোনো চাঁদাবাজি, সন্ত্রাসী, দুর্নীতি থাকবে না। তারুণ্যের শক্তির বিকাশ হবে, তরুণ প্রজন্ম দেশ চালাবে, যেটা আমিরে জামাত বলে দিয়েছেন। অতএব নতুন রাজনৈতিক বন্দোবস্তের পার্ট জামাত ইসলামী। জামাত ইসলামী তারুণ্যকে সমর্থন করে, জামাত ইসলামী নতুন রাজনৈতিক উদ্যোগকে অ্যাপ্রিসিয়েট করে, আর বিএনপি নতুন রাজনৈতিক উদ্যোগের বিরুদ্ধে অলরেডি দাঁড়িয়েছে। আগামী নির্বাচনে জামাত ইসলামীকে জয়ী করার আহ্বান জানিয়ে জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা দেশের স্টিয়ারিংটা ভালো মানুষের হাতে দেন। আমরা 53 বছর ধরে কেন ব্যর্থ হয়েছি তা খুঁজে বের করতে হবে। এর মূল কারণ আমাদের দেশের দুর্নীতিবাজ নেতাদের কারণে। দেখেন, দুর্নীতি হচ্ছে বাংলাদেশের সমস্যা। বাংলাদেশে অর্থের অভাব নেই, রিসোর্সের অভাব নেই, কিন্তু অর্থ পাচার, দুর্নীতি এগুলো না থাকলে বাংলাদেশ অনেক আগেই সিঙ্গাপুর হয়ে যেত। বাংলাদেশের সমমানা দেশগুলো, থাইল্যান্ড, মালয়েশিয়া, বাংলাদেশের আজ থেকে 30-40 বছর আগে বাংলাদেশের সমমানা ছিল, অথচ তারা কত দূর চলে গিয়েছে, আর আমরা শুধুমাত্র দুর্নীতি। অতএব জামাত ইসলামী আহামরি যোগ্যতা লাগে না। দুর্নীতি না করলে এমনিতেই দেখবেন যে অভাব নাই, সবকিছু অটো হয়ে যাচ্ছে। সেলিম উদ্দিন বলেন, আমাদের কাছে সবাই মূল্যায়িত হবে। আমরা ক্ষমতায় গেলেও শুধু আমাদের লোকের না, যোগ্য সব লোকই তাদের যোগ্যতা অনুযায়ী অবস্থান পাবে। আর বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে এক দল এককভাবে সবকিছু চালাবে, এই যুগ আর আসবে না। এই জন্য বলবো, শিক্ষার্থী জনতা, জামাত,
বা এই চাঁদাবাজ দুর্নীতিবাজদের বিরুদ্ধে যারাই দাঁড়াবে তাদেরকে আপনারা ভোট দিয়ে বিজয়ী করবেন, রাষ্ট্র পরিচালনার সুযোগ দেবেন। তিনি বলেন 5 আগস্টের পর একদিকে আমাদের ভালো লাগছে, আমরা খোলা মনে কথা বলতে পারছি, তবে আমাদের মাঝে উদ্বেগ আছে। স্বৈরাচারের কথিত অনুসারীরা এখনো প্রশাসনের বিভিন্ন জায়গায়, আমি স্বৈরাচারের অনুসারীদের উদ্বেগের চাইতে এখন বিএনপির চাঁদাবাজদের নিয়ে আমি বেশি উদ্বিগ্ন ব্যক্তিগতভাবে। ছাত্ররা এই দেশকে নতুন করে স্বাধীনতার স্বাদ এনে দিয়েছে বলে মন্তব্য করেন জামায়াতের ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো আন্দোলন করলেও সফল হতে পারেনি, সেখানে ছাত্র জনতা ও এদেশকে আবারও স্বাধীনতা এনে দিয়েছে, সে কারণে আমাদেরকে ছোট করে দেখার সুযোগ নেই। এর মানে নতুন রাজনৈতিক বন্দোবস্তে জামাত ইসলামী আছে, ছাত্রদের সাথে আছে, বারবার আমিরে জামাত থেকে শুরু করে জামাতের নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ এটা বলে যাচ্ছে। ছাত্রদের নিয়ে সম্প্রতি দেশের রাজনৈতিক দলগুলোর বক্তব্যের প্রেক্ষিতে জামাতের এই নেতা বলেন, কিছু দল ছাত্রদের কটাক্ষ করছে, আওয়ামী লীগ মার্কা রাজনীতি শুরু করেছে, একটুতেই তারা মাথা খারাপ করে ফেলে, ট্যাগিং দেয়, বাপদাদারা এটা ওটা করেছে বলে মন্তব্য আওড়ায়। এই সংকীর্ণ মনা রাজনীতি এখন আর চলবে না। আওয়ামী লীগ এরই মধ্যে দেশের মানুষ বর্জন করেছে আওয়ামী লীগকে, একই কাজ না করে দেশের মানুষের জন্য রাজনীতি করেন। অতএব জামাত যে শিক্ষার্থীদের পক্ষে এটা স্পষ্ট, শুধু আমিরে জামাত নয়, জামাতের অন্য নেতারাও শিক্ষার্থী জনতার সাথে আছে। জামাত নেতারা বলেন, আমরা যুব সমাজকে উন্নত করার চেষ্টা করছি, কারিগরি প্রতিষ্ঠান, ট্রেনিং সেন্টার, ব্যাংক, স্কুল এসব খুলে যুব সমাজকে দক্ষ করছি। আর কিছু দলে রাজনীতি করে বেড়ায় বড় ভাইয়ের, তারা যুবকদের হাতে অস্ত্র মত উঠিয়ে দেয়, নারী লেলিয়ে দেয় তাদের উপরে। জামাত কোনো পক্ষের জন্য আতঙ্ক না উল্লেখ করে তিনি বলেন, অনেকে মনে করে আমরা ক্ষমতায় গেলে চাঁদাবাজ সন্ত্রাসী মনে করে তাদের জাহান্নামে পাঠিয়ে দেব, আমরা তা করবো না, আমরা তাদের জন্য উপযুক্ত মানুষ হিসেবে গড়ে তুলি। এর মানে বিএনপির লোকজন তারা অনেকে ভয় পায় যে জামাত ক্ষমতা আসলে তো চাঁদাবাজি চলবে না, আমাদেরকে তো জেলে পাঠাবে আমরা যারা চুরি করি। না, আপনাদের প্রথমে সংশোধন করার চেষ্টা করবে, ভালো বানানোর চেষ্টা করবে। আপনারা যারা টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজি করেন, আপনাদের কর্মসংস্থান নেই, জামাত ইসলামী কর্মসংস্থানের ব্যবস্থা করবে, বিনা জামানাতে আপনাদের জন্য 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিবে, তা দিয়ে আপনার ব্যবসা করে হবেন, তা দিয়ে আপনার টেম্পো কিনে চালাতে পারবেন, টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজি করতে হবে না। অতএব ভয়ের কিছু নেই, সবাই মিলে জামাত ইসলামীকে দেশ পরিচালনার সুযোগ দিন। জামাত ইসলামী দেখিয়ে দিবে নতুন বাংলাদেশ কি। এজন্য আমি বলতে চাই, নতুন বাংলাদেশের বন্দোবস্ত হিসেবে, নতুন পলিটিক্যাল সেটেলমেন্টের অংশ হিসেবে জামাত ইসলামী এবং শিক্ষার্থী জনতাকে আমরা যৌথভাবে সমর্থন করতে পারি, সমর্থন করতে চাই, একে অপর থেকে বিচ্ছিন্ন হলে নয়। জামাত শিক্ষার্থী জনতার নতুন দল, দ্যাট মিনস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি, এরা একসাথে থাকবে, এদের একসাথে থাকতে হবে। এরা আলাদা হয়ে গেলে তখন আমাদেরকে ভাবতে হবে যে আমরা কোন পক্ষকে সমর্থন করব। যতক্ষণ পর্যন্ত 3টে বিষয় আবারও বলবো, ডক্টর ইউনূস সরকার, শিক্ষার্থী জনতা, জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির, এরা যতক্ষণ পর্যন্ত এক ও অভিন্ন থাকবে, ঐক্যবদ্ধ থাকবে, ততক্ষণ পর্যন্ত ভারতের কোনো পুরনো দালাল বা নব্য দালাল বা টেম্পো স্ট্যান্ড পার্টি কিচ্ছু করতে পারবে না। এই 3 পার্টি এক থাকলে সত্যিকার অর্থে নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে।